এখন যেহেতু বড়ইয়ের সিজন, বাজারে অনেকটা কম দামেই বড়ই কিনতে পাওয়া যাচ্ছে। আর এখনই কিন্তু আচার তৈরি করার সবচেয়ে পারফেক্ট সময়। বড়ইয়ের সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত কত রকমের আচার যে তৈরি করব, তার কিন্তু কোনো হিসেব নেই। আর আজকে আমি তৈরি করব ভীষণ মজার এবং লোভনীয় শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। সিজন থাকতে থাকতে একবার আচার তৈরি করে কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও শেয়ার করব। তাই আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বড়ই আচার তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়েছি। বাজার থেকে পাকা বড়ই কিনে আনার পর এগুলোকে আমি ২ থেকে ৩ দিনের মতো রোদে শুকিয়ে এরকম শুকনো করে নিয়েছি। সবগুলো বড়ইয়ের বোটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই বড়ইগুলোকে পরিষ্কার পানি দিয়ে ২ থেকে ৩ বার ভালো করে ধুয়ে নেব। সবগুলো বড়ই ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে খুব ভালো করে পরিষ্কার করে আমি এরকম একটা কড়াইতে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করব। যেহেতু আমি পানিগুলো ছেঁকে ফেলে দেব না, এজন্য আমি পরিমাপ করে এখানে ১.৫ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুই ইউজ করব না। শুধু ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে পানিটা ভালো করে শুকিয়ে নেব। আমার বড়ইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আচার তৈরি করতে চলে যাব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুন যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন এবং ২ টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এগুলোকে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। আপনারা চাইলে কিন্তু কাসুন্দির পরিবর্তে সরিষা বাটাও দিতে পারবেন। কিংবা ঝামেলা এড়াতে চাইলে কাসুন্দি ইউজ করতে পারেন। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন সবকিছু আরো ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বড়ইগুলো। বড়ইগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং ১.৫ চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করব। এতে করে বড়ইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। কারণ আচারে পানি থাকলে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আর মসলার মধ্যে ৪-৫ মিনিট ভাজার কারণে মসলার যে ফ্লেভার সেটা কিন্তু আচারের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এতে করে আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার এবং ১ চা চামচ পরিমাণ বিট লবণ। আর আচারের মধ্যে ভিনেগার দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আচারটাকে ঢাকনা দিয়ে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে কিছু বড়ই সেদ্ধ হয়ে গলে গিয়েছে আর কিছু বড়ই এরকম আস্ত রয়ে গিয়েছে। আপনারা চাইলে এ পর্যায়ে আচারটাকে এভাবেই রেখে রান্না করতে পারেন। তবে আমি এরকম একটা পটেটো ম্যাশার দিয়ে সবগুলো বড়ই ভালো করে গলিয়ে তারপর আচারটা তৈরি করব। সবগুলো বড়ই ভালো করে ভেঙে নেয়ার পর আচারের মধ্যে কিন্তু এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নগুলোকে মচমচে করে ভেজে তারপর আমি এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে মিষ্টি, ঝাল এবং লবণের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আর কোনো কাজ নেই, শুধু অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করব আচারের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে আচারটাকে ১৫ থেকে ২০ মিনিটের মতো রান্না করে নেয়ার পর আচারের মধ্যে আমার পছন্দ মতো এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এবং আচার থেকেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে আচারটা হয়ে গিয়েছে। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর কোনো কাঁচের বয়ামে ভরে আচারটাকে সংরক্ষণ করব। আর এই আচারটাতে যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে তাই এটা ১ বছরের মতো ভালো থাকবে। তবে মাঝে, মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজে নরমালি রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। আজ তাহলে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।